কি অবস্থা? সবাই কেমন আছেন? ফাইবার অ্যাকাউন্ট সেটিং এটা খুবই গুরুত্বপূর্ণ, কেমন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছি। জি জি জি। আপনারা সবাই আশা করি ভালো আছেন, আমি ভালো আছি ইনশাল্লাহ। তো আপনাদের কাছে আর একটা অনুরোধ রইল, আমাদের নতুন বেশ শুরু হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্স। আপনারা একটুখানি, আমাদের যেহেতু অনেকদিন একটু সমস্যা গিয়েছে আমাদের দেশের কারণে, তা আমাদের ওইভাবে আমরা মার্কেটিংও করতে পারি নাই, বা ওইভাবে মানুষের নেট টেট বন্ধ থাকার কারণে, কেমন, তো মানে প্রচারটাও হয় নাই। তো আপনাদের কাছে একটু অনুরোধ রইল, যেহেতু আমাদের কোম্পানিতে ভর্তি হলে লস নাই, বা আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন যে টাকা এখানে মেরে দেওয়ার কোনো চান্স নাই, এবং আমরা যেভাবে সাপোর্ট দিচ্ছি অন্য কোম্পানি কখনো এভাবে সাপোর্ট দিবে না, সেটা আপনারাই বলবেন। আপনারা আপনাদের আশেপাশে যারা আছে পরিচিত বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা চাচ্ছে যে এই বেকার অবস্থায় বা গৃহিণী বা স্টুডেন্ট কিছু শিখে ইনকাম করবে, তা আপনারা একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের জন্য একটু প্রচার করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, একটু প্রচার করে দিবেন, এটা হলো আমার অনুরোধ। ইনশাআল্লাহ স্যার। আপনাদের জন্য আমরা আছি সারা জীবন ইনশাআল্লাহ সাপোর্ট। স্যার। আমরা একটা জিনিস মনে রাখবেন কি, আমি কিন্তু খেয়াল করে আপনাদের দিকে, আপনাদের সাপোর্ট দেওয়ার বিষয় খেয়াল করে দেখেন। আমার টিম লিডার বলেন, এতজন লোক আমি রেখেছি শুধু আপনাদের পিছনে সাপোর্ট দেওয়ার জন্য। এখন অন্যান্য কোম্পানি করে কি, তারা কি করে, ক্লাস করায় ভিডিও দিয়ে দিয়ে শেষ, সাপোর্টে কোনো লোক নাই, তারা তাদের লোক রাখে মার্কেটিং করার জন্য। তা আমি যদি এরকম 20 জনকে সাপোর্ট না দিয়ে মার্কেটিং করাতাম, তাহলে কিন্তু আমার ভর্তি হতো, কিন্তু আমি আপনাদের পিছনে 20 জন নিয়োগ করে দিয়ে রেখেছি এবং তাদেরকে স্যালারি দিচ্ছি। তো আপনাদেরও একটা দায়িত্ব আছে কি, যেহেতু আপনাদের জন্য আমি কাজ করতেছি, আপনারা আমার জন্য একটু সহযোগিতা করার জন্য, কেমন, অবশ্যই স্যার। করা যাবে না? সবাই অবশ্যই নিজ স্যার। দায়িত্বে একটুখানি, এটা আমার জি অনুরোধ স্যার, আর কি ইনশাআল্লাহ। আপনাদের কাছে। হ্যাঁ, মানুষের উপকার হবে, জি স্যার। এমন না যে মানুষের ইনশাআল্লাহ করব। অপকার হবে বা মানুষের ক্ষতি করতেছে, ডেস্টিনির মতো টাকা নিচ্ছি বা এই ইন্স্যুরেন্স কোম্পানির মতো টাকা নিয়ে, এগুলা না। আপনি যে আসবে তারে তো লাভ হবে নাকি, সে তো একটা একটা জিনিস শিখে ইনকাম করতে পারবে, ইনকাম করে সে তার নিজে স্বাবলম্বী হবে। আবার কি, এখানে টাকা দিলে তো অন্যখানে যে ঠকার বা টাকা মেরে দেওয়ার এটা চান্স থাকবে না। কারণ অনেকে আছে আমাকে বলে, স্যার আমি অন্য জায়গায় টাকা দিয়েছিলাম, টাকাটা আমাকে মানে পরে 2 দিন ক্লাস করা বন্ধ করে দিয়েছে, বা টাকা মেরে দিয়েছে, আমাকে ব্লক করে দিয়েছে। এরকম আমাদের মধ্যে, আপনাদের মধ্যে অনেকে আছেন। তো এখন এখানে যদি কেউ জয়েন করে তাহলে তার এই সম্ভাবনাটা থাকবে না। হ্যাঁ, তা আপনারা আমার অনুরোধটা রাখেন, আমি আপনাদের জন্য যথেষ্ট জি স্যার, চেষ্টা করব ইনশাআল্লাহ। ইয়েস স্যার। সাপোর্ট দেওয়ার, বা আপনাদের ইনকামের, বা আপনাদের এই যে ভবিষ্যতে আপনারা ইনকাম করবেন বা ইনকামের জন্য যে সাপোর্ট গুলা আমরা তো দিচ্ছি, হ্যাঁ, ভবিষ্যতে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তো ধন্যবাদ রইল। আমরা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বললাম, খুব মন দিয়ে দেখবেন। হ্যাঁ, মন দিয়ে শুনবেন, এবং এই ফাইবার নিয়ে অনেকগুলা সমস্যা হয় মানুষের, এবং এই ফাইবারের কারণে কিন্তু অনেকে ভর্তি হতে হয়। কারণ অনেকে ভিডিও দেখে, ইয়া দেখে, ফাইবারে মানে সাপোর্ট ছাড়া ফাইবারের জিনিসগুলো তারা ভালোভাবে বুঝতে পারে না বা ভালোভাবে করতে পারে না। আপনার ফাইবারের জিনিসগুলো অবশ্যই সাপোর্টের ব্যাপারে আপনার রাব্বি আছে, টিম লিডার আছে, মেসেজ দিবেন, স্পেশাল রাব্বি সাপোর্ট দিবে ফাইবারের যে কোনো সমস্যা রিলেটেড, কেমন, ওকে। আপনারা সেটিংটা দেখে জি নেন, হ্যাঁ, স্যার। সুন্দরভাবে। ধন্যবাদ, জি স্যার। ক্লাস শুরু করে দেন তাহলে। ওকে হ্যাঁ, ওকে জি স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই মাইক্রোফোন গুলো মিউট করে দেন, আমরা একজন আর ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করে দিব, ঠিক আছে? আচ্ছা, যারা হ্যান্ড রেজ করছেন আমি হ্যান্ডটা লো করে দিচ্ছি। আচ্ছা, আমরা একজনের ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করে দিব। যারা সঠিকভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং একটা ছবি রেডি করছেন, এরকম হ্যান্ড রেজ করেন, এখান থেকে আমরা একজনের ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করে দিব। হ্যান্ড রেজ করেন আপনারা, আমরা একজনকে সেট আপ করিয়ে নিব। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আবারও বলতেছি আমি, তারাই হ্যান্ড রেজ করবেন যারা সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং অ্যাকাউন্টটা যে কোনো একজনের ভোটার আইডি কার্ড দিয়ে সঠিক নিয়ম ক্রিয়েট করছেন এবং একটা ছবি রেডি করছেন, এরকম একজন। ওকে, আর নেট কানেকশন অবশ্যই ভালো থাকতে হবে। আচ্ছা, কাবির হোসেন আনমিউট করেন, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হয়েছে। জি ভাই। আচ্ছা, আপনি সঠিকভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? জি ভাই করছি। আচ্ছা, ছবি রেডি করছেন একটা ভালো মানের, আমরা যেভাবে বলছিলাম, প্রফেশনাল। জি জি জি। আচ্ছা, গুড। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার নেট কানেকশন তো ঠিক আছে নাকি? জি আচ্ছা, তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার অ্যাকাউন্টটা আমরা সেট আপ করে দিব।
স্ক্রিনটা শেয়ার করেন, অন্যরা মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আমরা ওনার অ্যাকাউন্টটা সেট আপ করে দিচ্ছি, সেই অনুযায়ী আপনারাও করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, স্ক্রিন শেয়ার করতেছেন? হ্যালো, আচ্ছা গুড, জি ভাইয়া। স্ক্রিন শেয়ার করছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি তো ক্রোম ব্রাউজারে লগ ইন করছেন আপনার অ্যাকাউন্ট, ঠিক না? জি আমাদের ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমাদের অ্যাকাউন্টটাকে ক্রোম ব্রাউজারে লগ ইন করতে হবে। আচ্ছা, আপনি ক্রোম ব্রাউজারে যান। আপনাদেরকে আগের ক্লাসেই দেখানো হয়েছে কিভাবে ক্রোম ব্রাউজারে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করতে হয়। জি আচ্ছা, ক্রোম ব্রাউজার পিছনে রয়ে গেছে, আমি দেখছি। আচ্ছা আচ্ছা, একটু খুঁজে বের করেন। হুম, এই ক্রোম। আচ্ছা, ক্রোমে ক্লিক করেন, তারপর প্লাসে, উপরে প্লাস আছে না, প্লাসে ক্লিক করেন, নিউ একটা ট্যাব নেন। আচ্ছা, তারপর আপনি fiverr.com এ যান। আচ্ছা, আমরা দেখতে পারতেছি আপনি fiverr.com এ চলে আসছেন সঠিকভাবে। আচ্ছা, আপনি তো ডেস্কটপ মোড অন করছেন, ঠিক না? সবাই একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ডেস্কটপ মোডটা কিন্তু অন থাকতে হবে ব্রাউজারে, না হলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। অনেকেই ভুলবশত করেন না। ওকে, আচ্ছা, উপরে দেখেন কি লেখা আছে, কে। একটু জুম করেন, থ্রি জি ডটের নিচে কি লেখা, আপনার ফাইবার প্রোফাইল, ওইটার উপর ক্লিক করেন। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার কিন্তু অফ হয়ে গেছে ভাইয়া, কবির হোসেন। জি ভাইয়া। আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, অন করেন। আচ্ছা, ইয়াতে দিব ভাইয়া। একটু ওয়েট করেন, ক্রোমে গেছেন? আচ্ছা হ্যাঁ, জুম করে ওখানে দেখেন কে লেখা আছে, কে এর উপরে ক্লিক করেন। জি হুম, আচ্ছা, ক্লিক করার পরে এখানে আপনার যেমন প্রোফাইল, একবার প্রথমে আছে না প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করেন। আমরা প্রোফাইলে যাব, আমরা সেট আপ করবো। সেট আপ করার জন্য আমাদের প্রোফাইলে যেতে হবে। আচ্ছা গুড, আপনি প্রোফাইলে যাচ্ছেন। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে একটা অপশন আছে, একটু জুম করেন। এক্সপ্লোর ফাইবারের নিচে সেলার মোড, এরকম অনেকে আসতে পারে বা নাও আসতে পারে, যাদের আসবে তারা কি করবেন একটু দেখে রাখেন। আপনি একটু জুম করেন। হ্যাঁ, এখানে একটা লেখা আছে দেখেন, সেলার মোড, ওইটার উপর ক্লিক করেন। যাদের এরকম আসবে তারা এই অপশনে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে আমাদের সেই মেইন কাঙ্ক্ষিত আমরা যে সেট আপ করবো সেখানে নিয়ে আসবে আমাদের। আচ্ছা, ওকে, আমরা এখন সেট আপ স্টার্ট করে দিব, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, প্রথমে যে কে আছে উপরে, কে এর উপর ক্লিক করেন, ইউ ডিসপ্লে নেমের উপরে। ওখানে আপনার ছবিটা দিবেন, যে ছবিটা আপনি ফাইবারের জন্য রেডি করছেন। আশা করি অবশ্যই একটা ভালো মানের প্রফেশনাল পিকচার রেডি করছেন, সেটা একটু দিয়ে দেন। জি ভাইয়া, আমি এটা রেডি করছিলাম। জি আচ্ছা ভাই, আমরা কিন্তু বলছিলাম এডিট করা যাবে না, আমরা কিন্তু বলছিলাম যে এডিট করা পিকচার দেওয়া যাবে না। আপনি পারলে আপাতত এটা বাদ দিয়ে অন্য কোনো বেসিক একটা ছবি দেন, আপনার সাধারণ যে তোলা। আমরা কিন্তু বলছিলাম, আপনি সেটা মানেন নাই। আচ্ছা, এরকম দিলে কিন্তু সমস্যা। এডিট বলতে ভাই ওই যে ওই এটাও কিন্তু এডিট করা, আপনি মনে করছেন পাসপোর্ট সাইজ ছবি, এটা এডিট করেন, এটা এডিট করা। আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন, ঠিক না? এটাও এডিট করা। আপনি আপনার সাধারণ একটা পিকচার দেন, মানে সাধারণ যে তুলছেন ওরকম, পরে আপনি সময় করে একটা ভালো করে ছবি তুলে দিয়ে দিন, ঠিক আছে? আপাতত এটা দেন, সমস্যা হবে না। পরবর্তীতে আবার একটু আচ্ছা, পরে কষ্ট করে, চেঞ্জ হ্যাঁ করা পরে যাবে না? এভাবে চেঞ্জ করবেন, হ্যাঁ পরে চেঞ্জ করতে পারবেন। এখন যেভাবে আচ্ছা করতেছেন ঠিক আছে। এরকম click করে ওকে একটু কষ্ট করে দিয়ে দেন। অনেকে আচ্ছা মনে ঠিক করেন আছে। পাসপোর্ট সাইজ, হ্যাঁ পাসপোর্ট সাইজের ছবি এডিট করা না, ওটাও এডিট করা, কারণ ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, আরো অনেক কিছু করতে হয়। আচ্ছা, আমরা পিকচারটা দিয়ে দিলাম, আপনি ওটা চেঞ্জ করেন না নাকি? তো একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আপাতত থাক, অনেকগুলো চেঞ্জ করে নেবেন।
আচ্ছা, এরপর আমরা ক্লিক করব কোথায়? প্রিভিউ। বিকম এ সেলার এই অপশনে। দেখেন সাইডে লেখা বিকম এ সেলার, ইউর ডিসপ্লে নেম, এগুলো আমরা ওখান থেকে দিতে পারবো। আচ্ছা, তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। আবার কন্টিনিউ দিব ভাইয়া? হ্যাঁ, আবার এটাও কন্টিনিউ দিবেন। হ্যাঁ, আবার দিব এটাও না? কন্টিনিউ দিবেন। হ্যাঁ, এগুলো কন্টিনিউ দিবেন। আচ্ছা, আমরা এখন দেখতেছি এসে পড়ছে পার্সোনাল ইনফো। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারতেছি। এখানে একবার প্রথমে উপর একটা অপশন আছে ফুল নেম। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে কি নাম দিবেন? এখানে আপনার যে এনআইডি কার্ড আছে, ঠিক আছে, সেইটার সাথে সেটাই যে নামটা দেওয়া আছে সেই নামটা একবারে হুবহু এখানে দিবেন। ঠিক আছে, আপনি দিয়ে দেন, হুবহু সেই নামটা দিবেন। ভাই আমার এমডি কবির হোসেন আছে আর কি, তাহলে কি আমি আচ্ছা, কবির এমডি, হোসেন শুধু? হ্যাঁ, এমডি হ্যাঁ, কবির, তারপর হোসেনটা লাস্ট নেমে দিয়ে দিবেন। ঠিক আছে, জি। আমি আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডে বা এনআইডি কার্ডে যে এরকম নাম আছে সেরকম হুবহু দেওয়ার চেষ্টা করবেন। কোনো না, এখানে বাংলা দিলে হবে না, একজন কোশ্চেন করছেন বাংলা দিলে হবে না কখনো। ফাইবারে বাংলায় কোনো কিছু লেখা যাবে না, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। ছোট হাতেরও দিতে পারতেন, সমস্যা ছিল না। আচ্ছা ঠিক আছে, good, আপনি দিয়ে দিয়েছেন। আচ্ছা, ডিসপ্লে নেম আমাদের অটোমেটিক নিয়ে নিছে। ঠিক আছে, আচ্ছা, এখন একটু ছোট করেন, স্ক্রিনটাকে ছোট করেন, ভাই ফুল এখানে স্ক্রিন ডিসপ্লে করেন। নেমটা যে দিছে, হ্যাঁ, এটা কি ডিসপ্লে নেম অটোমেটিক্যালি? হ্যাঁ, এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। সেটা এখন এরকম থাকে, এটা আমরা চেঞ্জ করে দেখবো কিছুক্ষণ পরে। আচ্ছা, আমরা প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম। প্রোফাইল পিকচারটা ইচ্ছা করলে কিন্তু আমরা এখান থেকেও দিতে পারি। ঠিক আছে, সমস্যা নাই, আমরা ওখান থেকে দিয়ে দিলাম বা এখান থেকেও দিতে পারবো। আচ্ছা, এরপর আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হলো ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি 150 ওয়ার্ডের ভিতরে কিছু লিখে দেন। মানে আপনার সম্পর্কে কিছু লিখে দেন বা আপনি যে কাজগুলো পারেন সেগুলো সম্পর্কে কিছু লিখে দেন। ঠিক আছে, আমরা লাস্টে বলবো ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় বা কি কি নিয়ম কানুন আছে এটা লেখার। আপনি 150 ওয়ার্ডের ভিতরে, সরি 150 ক্যারেক্টার এটার ভিতরে লিখে দেন আপনার ডিসক্রিপশনটা। এটা আপনি পরবর্তীতে আরো বড় করে লিখবেন। এখন আপনি, হ্যাঁ, লিখে দেন একসাথে, সমস্যা নাই। এটা আমরা লাস্টে দেখবো কিভাবে আমরা এটা প্রফেশনাল ভাবে লিখবো। আমরা এটা নিয়ম কানুন লাস্টে বলবো। ঠিক আছে, এটা আপনারা মিনিমাম 150 ওয়াটের মানে সরি ক্যারেক্টারের ভিতর লিখতে হবে। সর্বোচ্চ 600 ক্যারেক্টার এর ভিতরে আপনাদেরকে লিখতে হবে। মিনিমাম 150, সর্বোচ্চ 600। আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, ফাইবারে কেউ কখনো বাংলা লিখবেন না, বাংলায় কোনো কিছু লিখবেন না। ঠিক আছে, ফাইবারে বাংলায় লিখবেন না, আমি আবারও বলে দিচ্ছি, কখনো বাংলা লিখবেন না। ফাইবারে ইংলিশে লিখতে হবে, ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ সেটাই। আচ্ছা, আপনি লিখতে পারেন আই এম অলসো এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, আপনি আই ক্যান ক্যান পর্যন্ত কাটেন, আমি একটু বলে দিচ্ছি, আপনি বুঝতে পারতেছেন না, স্বাভাবিক, প্রথমবার একটু এরকম হবে। আচ্ছা, আপনি তো লিখতেছেন। আচ্ছা, আচ্ছা, ক্যানটাও কেটে দেন। ক্যানটা কেটে দিয়ে লেখেন আই এম অলসো, হুম, আই এম অলসো এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি কিন্তু এটা এমনিতেই বলে দিচ্ছি, এটাই যে আপনারা সবাই লিখবেন এরকম না, আমরা লাস্টে বলবো। এটা ওনাকে ডেমো হিসেবে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, আমরা যাতে বাকি স্টেপ গুলো করতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং, হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েট
না না, এটা হবে না। হ্যাঁ ঠিক আছে, লাইক ফেসবুক পেজ ক্রিয়েট, হ্যাঁ পেজ ক্রিয়েট, হ্যাঁ ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন। হ্যাঁ ফেসবুক পেজ প্রমোশন, প্রমোশন। আচ্ছা, এরপর লিখতে পারেন ইউটিউব, ইউটিউব প্রমোশন। আচ্ছা এটা সমস্যা নেই, আপনি দিয়ে দিয়েছেন, এটা গুড। আচ্ছা এই পর্যন্তই থাক। এখন এটা আপনাকে এমনিতেও কাটতে হবে, কারণ আপনাকে ভালো করে ডিসক্রিপশন লিখে পরে এখানে অ্যাড করতে হবে। আচ্ছা আপনি এখন স্টপ হতে পারেন, আর লেখার প্রয়োজন নেই। ওকে। আচ্ছা আমরা ডিসক্রিপশনও দিয়ে দিলাম, একটু ছোট করেন, আমরা দেখি আমরা কি কি দিলাম, আবার একটু আমরা রিভিউ করি। মানে স্ক্রিনটা বড় করেন যাতে পুরোটা দেখা যায় সবকিছু। আচ্ছা আমরা নাম দিলাম, ডিসপ্লে নেম আমাদের অটোমেটিক নিয়ে নিছে। আচ্ছা আমি ভাই আমি যেটা বলি একটু সেটা শুনেন ভাইয়া, আপনারা লিখতে হবে না, আপনি ছোট করেন স্ক্রিনটা, মানে পুরোটা যাতে দেখা যায়, ফুল স্ক্রিন করেন, দুই হাত দিয়ে ফুল স্ক্রিন করেন, আপনার ফুল স্ক্রিনটা যাতে দেখা যায়। হ্যাঁ গুড। আচ্ছা আমরা এখানে কি কি দিছি, নাম দিছি, অটোমেটিক আমাদের নিয়ে নিছে, ডিসপ্লে নেম, প্রোফাইল পিকচার দিছি, ডিসক্রিপশন দিছি, এরপর আছে কি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা নিচে, নিচে একবার নিচের অপশনটা দেখেন, ল্যাঙ্গুয়েজ, ডিসক্রিপশনের নিচে, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করি। আচ্ছা ল্যাঙ্গুয়েজের কাজ কি, এখানে আপনি অ্যাড করতে পারবেন আপনি যে ভাষাগুলো পারেন, ঠিক আছে, আপনি সেগুলো অ্যাড করতে পারবেন, এবং সেই ভাষাগুলো আপনি কতটুকু পরিমাণে পারেন সেটাও অ্যাড করতে পারবেন। আচ্ছা আমরা এখানে ফার্স্ট ইংলিশ দিই, ঠিক আছে, ইংলিশ দেন, তারপর আমরা বাংলাটাও দিব। ভাই লিখবো নাকি সিলেক্ট করবো? হ্যাঁ আগে 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 লিখতে হবে, না হলে অনেক টাইম লেগে যাবে, খুঁজতে খুঁজতে নিচে যেতে যেতে অনেক টাইম লাগবে। আগে লিখতে হবে, লিখলে আসবে। হুম, ওয়েট করেন। আচ্ছা ওটার উপর ক্লিক করেন, ইংলিশ। আমি আবার বলে দিচ্ছি, কেউ লিখে দিবেন না, লেখার পরে সাজেস্টে যেটা আসবে না ওটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। লিখলে কিন্তু হবে না, আপনার এখানে লেখার পরে নিচে দেখবেন সাজেস্টে আসবে, ওইটার উপর ক্লিক করবেন। আচ্ছা ল্যাঙ্গুয়েজ এর পাশে দেখেন আরেকটা অপশন আছে, ল্যাঙ্গুয়েজ লেভেল, ল্যাঙ্গুয়েজ লেভেলে ক্লিক করেন। এখানে আছে বেসিক, আপনি ধরেন ইংলিশ বেসিক পারেন তাহলে বেসিক দিতে পারেন, আবার ইংলিশ আপনি মানে কথা বলতে পারেন, ঠিক আছে, ইংলিশে কথা বলতে পারেন, আপনি বেসিক দিতে পারেন। যদি ইংলিশ ভালো পারেন তাহলে কনভারসেশনাল দিতে পারেন, বা ফ্লুয়েন্টও দিতে পারেন। কনভারসেশনালটা দিলেই হয়, আপনি যদি পেরে থাকেন, নাহলে বেসিকটা দেন, ঠিক আছে, এখানে মিথ্যা কোনো কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা ওকে, এটা অ্যাড দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা এখন আবার ধরেন আপনি আরো একটা ভাষা অ্যাড করবেন, ঠিক আছে, ধরেন কেউ ইন্ডিয়া থেকে কেউ হিন্দি পারে, আমরা বাংলাটা অ্যাড করে দেখাই, অ্যাড নিউতে ক্লিক করেন, আবার ওখানে দেখেন অ্যাড নিউ আছে, হ্যাঁ। এখন আবার ল্যাঙ্গুয়েজের ওখানে বাঙালি লেখি, ওখানে না, এটা তো আচ্ছা লেভেলটা পরে দিবেন, আগে বাংলা মানে লিখতে হবে, আগে আপনার ভাষা সিলেক্ট করতে হবে, বাঙালি। হুম, আচ্ছা ওয়েট করেন, আসবে। আচ্ছা আপনি একটু স্লো লেখেন, সাজেস্ট করবে। হুম, আচ্ছা সাজেস্ট কিন্তু করছিল, কাটেন, জি পর্যন্ত কাটেন। ওই যে সাজেস্ট করছে বাংলা। আচ্ছা ওটার উপর ক্লিক করেন। আচ্ছা তারপর ল্যাঙ্গুয়েজ লেভেলে ক্লিক করেন, এটা নেটিভ ওটা দিয়ে দেন, কারণ এটা এটা আমাদের মাতৃভাষা, এটা আমরা অনেক ভালোভাবে পারি। আচ্ছা এটা অ্যাডে দিয়ে দেন, অ্যাডে ক্লিক করেন। আচ্ছা এরকম আপনি যদি অন্য কোনো ভাষা পেরে থাকেন সেটা ওইভাবে দিতে পারেন, আপনি যতটুকু পারেন সেই অনুযায়ী দিবেন, এখানে মিথ্যা কোনো কিছু দিবেন না অনুগ্রহ করে, ঠিক আছে। আচ্ছা এখন ফুল স্ক্রিন করেন, মানে আমরা পুরোটা যাতে দেখতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে সবকিছু দিয়ে দিছি সঠিকভাবে, ডিসক্রিপশনটা আমরা ডেমোর জন্য আপাতত দিয়ে রাখছি। আচ্ছা এখন নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, একবারে নিচে, ল্যাঙ্গুয়েজের একবার নিচে কন্টিনিউ, কন্টিনিউর উপর ক্লিক করেন। আচ্ছা কন্টিনিউর উপর ক্লিক করার পরে আমরা আরেকটা পেজে এসে পড়ছি, এখানে আবার কিছু ইনফরমেশন দিতে বলতেছে। আচ্ছা এখানে
ইওর অকুপেশন, ওখানে ক্লিক করেন, সিলেক্ট অকুপেশন, ওটার উপর ক্লিক করেন। এটার মানে কি, আপনার পেশা কি, বা আপনি কি কাজ করেন। আমরা ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, অন্যটা কেউ দিবেন না অনুগ্রহ করে, কারণ আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব। এর জন্য আমরা কি দিব, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ক্লিক করার পরে ডিজিটাল মার্কেটিং এর পাশে আসতেছে, দেখেন আপনি মানে কখন থেকে, মানে কত বছর ধরে ডিজিটাল মার্কেটিং করতেছেন। আচ্ছা, ফ্রম এ ক্লিক করেন, তার পাশে ইয়ার আছে, ইয়ারে ক্লিক করেন। আচ্ছা, এটা দেন 2023, এই ঠিক দিব আছে। ভাইয়া। হ্যাঁ, 23 দেন। এটা সর্বোচ্চ এক বছর হতে হয়, নেয় না। আচ্ছা, পাশে নেন 2024। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। এরপর বলতেছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে অনেক কাজ আছে, ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর, এখানে অনেকগুলো কাজ আছে, এখান থেকে আমি কোন কাজগুলো পারি, এখান থেকে আমাকে সর্বনিম্ন 2টা অথবা সর্বোচ্চ 5টা সিলেক্ট করতে বলতেছে। আচ্ছা, আপনি প্রথমে সিলেক্ট করেন প্রথম সারির একবারে লাস্টেরটার উপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজ, ওটার উপর ক্লিক করেন। ওটার পাশে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওটার উপর ক্লিক করেন। তারপর আছে ভিডিও মার্কেটিং, ওটার উপর ক্লিক করেন। আচ্ছা, এরপর আছে মার্কেটিং স্ট্র্যাটেজি, ওটার উপর ক্লিক করেন। মার্কেটিং স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, হ্যাঁ, একবার ওই যে লাস্টের সারির 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার। আচ্ছা, কমার্স মার্কেটিং, ই কমার্স। হ্যাঁ ই কমার্স মার্কেটিং। আচ্ছা, আমরা এটাও দিয়ে দিলাম, আপনারা এগুলো দিতে পারেন, সমস্যা নাই। ওকে, আচ্ছা, এটাও আমরা দিয়ে দিলাম সঠিকভাবে, ঠিক আছে। আচ্ছা, একটু wait। আচ্ছা, এরপর আমরা নিচে আরেকটা দেখতে পারতেছি, অ্যাড স্কিল। আচ্ছা, আমরা এখানে যে সিলেক্ট করলাম এর বাইরে আমরা যে কাজগুলো পারি সেখানে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, একটু ছোট করেন ফুল স্ক্রিনটা যাতে আমরা দেখতে পারি। জি ভাই, আর কিছু তো হচ্ছে না। ওকে ভাই, ঠিক আছে, এতটুকুই। আচ্ছা, আমরা ইওর অকুপেশন ওইটা দিয়ে দিছি, দেওয়ার পরে স্কিলস নামে একটা অপশন আছে, ওটার উপর আমরা জি। ক্লিক করব। অ্যাড স্কিলে ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনারা যে কাজগুলো পারেন সেগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এটা অনেকে কোশ্চেন করেন, ভাই আমি তো এটা কোনো লিমিটেশন আছে না, আপনি যে কাজগুলো পারেন এখানে অ্যাড করবেন অবশ্যই। ডিজিটাল মার্কেটিং নিয়ে এর বাইরের কোনো কিছু অ্যাড করা যাবে না, ঠিক আছে, স্কিলে। আচ্ছা, ধরেন আপনি দেন ইউটিউব ভিডিও এসইও, বা ভিডিও এসইও দিতে পারেন, এটা দেন। এখানেও আপনাকে করতে হবে কি, আচ্ছা আপনি লেখেন, হুম, স্পেস দেন, সাজেস্টে আসতেছে না। আচ্ছা, ইউটিউব ভিডিও এসইও লেখেন, আসছে সাজেস্টে আসছে তো আসতে ভাই, হবে। আসছে। আচ্ছা, দিছেন, ওভাবে আসলে, ওভাবে আসলে হবে না। আচ্ছা, আপনি লেখেন, আচ্ছা এটা নিচে, আচ্ছা আপনি কেটে দিয়ে আবার এটা তো নেওয়ার আচ্ছা নিলে তো ভালো, আমরা দেখি। আচ্ছা, ওনাদেরকে একটু ভালোভাবে দেখা দাও, ঠিক আছে, আপনি পুরোটা কাটেন ভাইয়া, পুরোটা কাটেন, একটু ফাস্ট করে ফেলছেন আপনি, একটু স্লোলি করতে হবে। আচ্ছা, কেটে দিয়েছেন, আচ্ছা আচ্ছা, আবার লিখতে জি। পারবেন, সমস্যা নেই এখানে। আচ্ছা, এখানে আপনি লেখেন ইউটিউব, ঠিক আছে, ইউটিউব, একটু স্লোলি করবেন যাতে অন্যরা দেখতে পারে। আচ্ছা, ইউটিউব, টি ইউ, স্পেস দিয়ে না ভাই, ইউটিউব বানানো একসাথে হয়, এটা তো আপনি জানেন অবশ্যই, স্পেস দিয়ে হবে না, একসাথে দিতে হবে। আচ্ছা, দেখেন এই যে নিজে সাজেস্ট করতেছে, এখান থেকে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে, আমরা লিখে দিলে কিন্তু হবে না। ইউটিউব, তারপর স্পেস দিয়ে ভিডিও লেখেন। আমি আবারও বলে দিচ্ছি, এটা অনেকে লিখে দেন, লিখে দিলে হবে না, এখানে আপনাকে নিচে সাজেস্ট করবে সেগুলোর উপর ক্লিক করে দিতে হবে। আচ্ছা, ইউটিউব এই যে ভিডিও ভাই, আমি দেখেন, ইউটিউব এসিও, ভিডিওর উপরে click করবো এসিও, হ্যাঁ নাকি? ভিডিও এসিও, ইউটিউব আসছে ভাইয়া। এসিও, হ্যাঁ এটার এটার উপর ক্লিক করেন।
এটা কিন্তু সাজেস্ট করতেছে, দেখতেছেন? আচ্ছা, এটা দিয়ে দিছেন। আচ্ছা, এর পাশে দেখেন আর একটা অপশন আছে, ওটার উপর ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে এক্সপিরিয়েন্স আপনি এই কাজটা কিরকম পারেন এক্সপিরিয়েন্স লেভেল ক্লিক করেন, অবশ্যই এক্সপার্ট দিয়ে দিবেন, এক্সপার্ট। এক্সপার্ট হুম, অ্যাড দিয়ে দেন। এটা দিব। হ্যাঁ, অ্যাডে দিয়ে দেন। আচ্ছা, এভাবে আপনারা এখান থেকেও অ্যাড করতে পারবেন। এছাড়া আপনার প্রোফাইল থেকে অ্যাড করা যায়, আমরা দেখাবো কিছুক্ষণ পরে। আমি ওনাকে বলবো পরবর্তীতে আরো অ্যাড করে নিন, আইডেন্টিফাই করে আপনি কোন কাজগুলো ভালো পারেন, ঠিক আছে, এগুলো আইডেন্টিফাই করে পরবর্তীতে অ্যাড করে নেবেন। আপাতত আমরা একটাই অ্যাড করবো, ঠিক আছে? আচ্ছা, এরপর স্ক্রিনটা আবার একটু বড় করেন, আমরা নিচের অপশনটা একটু দেখি নিচে কি আছে। ফুল স্ক্রিন করতে হবে, ফুল স্ক্রিন, মানে পুরোটা যাতে দেখা যায় ভালো মতো। স্ক্রিন আউট। আচ্ছা, এডুকেশন, এডুকেশনে এডুকেশন। আপনি কি হ্যাঁ, এডুকেশনে আপনার যদি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা দিবেন। তাছাড়া আমি একটা বলে দিচ্ছি, সেটা দিয়ে দেন, ডিজিটাল ভাই মার্কেটিং আরেকটা নিয়ে। এখানে উপরে একটা আছে যে ওই যে এই কান্ট্রি অফ কলেজ অর ইউনিভার্সিটি। আচ্ছা, ওটা আমরা দেখাবো, ওয়েট। আমি মানে এটা সম্পর্কে একটু বলে নিই, তারপর আমরা দিব, ওটা সমস্যা নাই। আমি বলতেছি, আপনার যদি থেকে থাকে সেটা আপনারা দিতে পারবেন। এখন আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এটা সবাই দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি, ওটার উপর ক্লিক করেন এডুকেশনের পাশে। এখান থেকে বাংলাদেশ লেখেন, এখানেও সাজেস্ট থেকে দিতে হবে। বাংলাদেশ। বাংলাদেশ। হুম। আচ্ছা, এরপর সাইডে দেখেন আর একটা অপশন আছে, কলেজ ইউনিভার্সিটি নেম। আচ্ছা, এখানে দেন, এটার উপর ক্লিক করেন। হ্যাঁ, মোস আইটি বিডি, বড় হাতে লিখবেন সবগুলো, মানে সবগুলো লেটার বড় হাতের হবে, ছোট হাতের নামে বড় হাতে। স্পেস দেন, স্পেস দিতে হবে মাঝখানে, স্পেস দিতে হবে, স্পেস দিতে হবে মাঝখানে। আইটির মাঝখানে স্পেস দিতে হবে। ঠিক আছে ভাইয়া, সাজেস্ট করছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমরা এটা দিয়ে দিব। এটার পরে দেখি আমাদের নিচে আবার কি অপশন আছে। আচ্ছা, এরপর আছে টাইটেল, টাইটেল, টাইটেলে ক্লিক করেন। অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট, বিএ, বিএসসি। হ্যাঁ, অ্যাসোসিয়েট, ওটার উপর ক্লিক করেন। এরপর আছে মেজর, ওটার উপর ক্লিক করেন। এখানে লেখেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। এই যে সাজেস্ট করছে, এটা দিয়ে দেন। আচ্ছা, এরপর ইয়ার দিয়ে দেন। পাশে দেখেন ইয়ার দেওয়ার অপশন আছে, ওটার উপর ক্লিক করে হ্যাঁ, হ্যাঁ। এবার স্ক্রিনটা ফুল স্ক্রিন করেন, তারপর একটু স্ক্রলিং করতে পারবেন। 2024 দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ফুল স্ক্রিন করতে হবে হ্যাঁ। আচ্ছা, 24 তো ভাই আসে না। এখন স্ক্রলিং করেন, একটু টান দেন, এখন দেখবেন আসবে নিচের দিকে। ফুল স্ক্রিন করতে হবে, আমার কথাটা একটু শোনেন। আপনি ফুল স্ক্রিন করেন, সবকিছু যাতে দেখা যায় এরকম। আচ্ছা, একবারে ফুল, হ্যাঁ, একবারে ফুল। আচ্ছা, এখন এটা একটু নিচের দিকে টান দেন। হ্যাঁ, এখন 2024 দেন। 24 আছে। 2024টা দেন। অ্যাড দিব। হ্যাঁ, অ্যাড দেন। আচ্ছা, এছাড়াও যদি আপনাদের কারো কোনো থেকে থাকে আলাদা, সেটাও দিতে পারবেন, সমস্যা নেই। আমি যেভাবে দেখাইলাম এভাবেই দিতে পারবেন। আচ্ছা, এরপর সার্টিফিকেশন, ওটার উপর ক্লিক করেন। নিচে এডুকেশনটা তো আমরা দিলাম, এরপর আছে এডুকেশনের নিচে সার্টিফিকেশন অর অ্যাওয়ার্ড, এটার উপর ক্লিক করেন। হুম, এখানে দিবেন
এখানেও দিবেন ওইটা, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ইন ডিজিটাল মার্কেটিং। কিন্তু আচ্ছা, সাজেস্ট করে নাই কোনো। না এখানে দরকার নেই, এখানে এরকম দিলেই হবে, এখানে সাজেস্ট করবে না। আচ্ছা, সার্টিফাইড ফ্রম, ওখানে ক্লিক করেন, ওটার পাশে ওখানে দিবেন মোস আইটিবিডি। তো বড় হাতের দিব ভাইয়া ওটার মতো নাকি? হ্যাঁ, সবগুলো বড় হাতের দিতে হবে, হ্যাঁ। ইয়ার দেবো না? হ্যাঁ, ইয়ার দেন 2024, এটাও হ্যাঁ, আসছে। এটা আবার অ্যাডে ক্লিক করেন। আচ্ছা, এখন আবার ফুল স্ক্রিন করেন যাতে পুরো স্ক্রিনটা দেখা যায়, সবকিছু দেখা যায়। আচ্ছা, এরপর একবার লাস্টে একটা অপশন আছে পার্সোনাল ওয়েবসাইট। আপনাদের যদি পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে, সেটার লিংক আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আপনি মনে হয় বানান ভুল দেখছেন, একটু জুম করেন। আচ্ছা, উনি ভাই ঠিকই লিখছে, আপনি ভুল দেখছেন। উনি মোস আইটিবিডি লিখছে, আপনি ভুল দেখছেন, ওনার ঠিকই আছে বানান। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইটে কি দিবেন, আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে সেটা দিয়ে দিবেন। আচ্ছা, এটা আমরা দিব না, এখন কন্টিনিউ দেন। আচ্ছা, এরপর আমরা দুইটা অপশন দেখতে পারতেছি। একটা হলো ইমেল, যেটা ভেরিফাইড লেখা আছে। কি কারণে ভেরিফাইড লেখা আছে? আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট প্রথম তৈরি করছিলাম, তখন কিন্তু আমাদের ইমেল থেকে ভেরিফিকেশন করতে বলছিল, ঠিক না? আমাদের ইমেল একটা লিঙ্ক গেছিল অথবা একটা কোড গেছিল, সেটা দিয়ে আমাদের মানে ভেরিফাই করতে হয়েছিল। সেটা অটোমেটিক ফাইবার করে নিছে প্রথম ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে। এরপর এর নিচে আছে অ্যাড ফোন নাম্বার। এখন আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য ওখানে অ্যাড ফোন নাম্বার, ওখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পরে আচ্ছা, আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনারা এখানে নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে আপনি কি কিবোর্ড ইউজ করেন, রিদমিক না অন্য কোনো কিবোর্ড, বা আপনার ফোনের ডিফল্ট কিবোর্ড? আমার ফোনে হুম। আমার ফোনে রিডমিক আছে, রিডমিক। আচ্ছা, গুড, ধন্যবাদ। আচ্ছা, আপনারা করবেন কি, আপনাদের ফোনে যদি অন্য কোনো কিবোর্ড থেকে থাকে, জিবোর্ড অথবা যে কোনো কিবোর্ড, তখন করবেন কি রিদমিক কিবোর্ড প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, অথবা হ্যাকার কিবোর্ড চেষ্টা করবেন রিদমিক কিবোর্ডটা ডাউনলোড করি। এখানে লেখা, ঠিক আছে, এখানে আপনার ফোন নাম্বারটা লেখেন। রিদমিক কিবোর্ড ছাড়া অন্য কোনো কিবোর্ড দিয়ে করলে কিন্তু এটা প্রবলেম হবে, ঠিক আছে, ভেরিফিকেশন নিবে না। আমি আবারও বলে দিচ্ছি। আচ্ছা, এখানে এন্ট্রি ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। এন্ট্রি কান্ট্রি, এটা অটোমেটিক বাংলাদেশ দেওয়া আছে। কেউ যদি অন্য দেশি হয়ে থাকেন বা অন্য দেশি ফোন নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে আপনার দেশের যে নাম সেটা সিলেক্ট করে দিবেন। বাং নাম্বারটা দেন আপনার, ইংলিশে দিবেন, জিরোর পর থেকে দিন, ঠিক আছে, জিরো অলরেডি দেওয়া আছে। ভেরিফাই এসএমএস আর ভেরিফাই কল কোনটা দেবো? আচ্ছা, আপনি ভেরিফাই বাই এসএমএস, আচ্ছা ক্লিক করেন। আমি বলি, অনেক সময় এসএমএস দিলেও কল আসে, ঠিক আছে। আপনি কল আসলে তো আপনার ডাটা অটোমেটিক অফ হয়ে যাবে, ঠিক না? আপনি করবেন কি, কোডটা রেখে দিবেন, আপনি ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করেন, দেখি কি হয়। এসএমএস আসে অনেক সময়, আবার অনেক সময় কলও আসে এসএমএস দিলেও, ঠিক আছে। আচ্ছা, দেখি আমাদের কি আসে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, দেখি কল আসে নাকি। কল আসলে আমি যেটা বললাম সেটা করবেন, সাবমিট দিয়ে দিবেন আবার, ঠিক আছে। জি, কল আসছে। আচ্ছা, কলেই আপনার কোড দিয়ে দিছেন 3768, জি, এটা দিব। ডিসপ্লে দিয়ে দেন। হ্যাঁ, এটা এটা ডিসপ্লে দিয়ে নেন। 768, 8। সাবমিট করে দিব। সাবমিট করে দিব। হ্যাঁ, সাবমিট করে দিবেন। কলটা কলটা তো আমার ধরতে হবে না? এই, হ্যাঁ, ধরেন ধরেন, আপনি কেটে দিচ্ছেন বারবার, ধরতে হবে তো। হুম। আচ্ছা, এখন যেটা বলে সেটা শুনে কোড এটাই বলবে 3768।
কেটে দিতে পারেন, ঠিক আছে, কোডটা শুনে কেটে দিতে পারেন। হ্যালো, হ্যাঁ, সাবমিটে ক্লিক করেন। করছি ভাইয়া, ইয়ে করছি না, মানে কেমন হাইড হয়ে আছে। আচ্ছা, আপনাকে কোড এইটা বলছে না, 3768, এটাই তো বলছে কোড নাকি? জি জি। আচ্ছা, আপনি কিবোর্ড কি রিয়েলি রিদমিক ইউজ করতেছেন না অন্য একটা ইউজ করতেছেন? আচ্ছা, আপনি কি করেন তো, কোডটা আবার কেটে লেখেন এখানে। হুম, লেখেন 3768। হুম। সাবমিট কোড লেখাটা আসলে আচ্ছা হাইড ভাই, হয়ে আছে আপনি কেন? বলতেছেন, ভাই আপনি বলেন রিদমিক কিবোর্ড ব্যবহার করেন, আপনি তো জিবোর্ড ব্যবহার করতেছেন। আহ এত ঝামেলা। আচ্ছা, এরকম থাক, আপনি এখান থেকে এখনই বের হন, এখনই বের হয়ে প্লে স্টোরে গিয়ে রিদমিক মিনিমাম। কিবোর্ড ডাউনলোড করেন। প্লে স্টোরে যান, হ্যাঁ, মিনিমাইজ করে বের হন। আপনি তো একটা মিথ্যা কথা বললেন ভাই, আপনাকে আমি জিজ্ঞেস করলাম কি কিবোর্ড আবার ব্যবহার করেন আপনি। তাহলে মনে হয় আনইনস্টল হয়ে গেল নাকি? আমি তো ইউজ করতাম জি Redmi। আচ্ছা, প্লে স্টোর গিয়ে ইনস্টল করেন। অন্যরা একটু খেয়াল করবেন, ঠিক আছে, রিদমিক কিবোর্ড যাতে হয়, নিচে সার্চ বারে ক্লিক করেন। অন্য কিবোর্ড দিয়ে করলে কিন্তু এরকম হবে। এখানে দেখেন রিদমিক কিবোর্ড, প্রথমটা আছে ওইটার উপরে ক্লিক করেন। সাজেস্ট করতেছে, ওইটার উপরে ক্লিক করেন। আচ্ছা, ডাউনলোড করা আছে তো, ওপেন করেন, এটা মনে এনেবল করা নাই। আচ্ছা, কিবোর্ড সুইচ করুন, এটার উপর ক্লিক করেন। আচ্ছা, এখানে রিদমিক কিবোর্ডটা দেন। আপনার ইনস্টল আছে কিন্তু আপনি এনেবল করেন না, এটা হচ্ছে সমস্যা, মানে সুইচ করে এনেবল করা নাই। আচ্ছা, এখন আপনি এসে যান, ফাইবারে যান। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর করা যাবে, আর এখন করা লাগবে না কিছু? না না, এখন আর কিছু করা লাগবে না, এখন আপনি ফাইবারে চলে যান মিনিমাইজ করে। লিখে কেটে দেবো আবার? হুম, এগুলো কেটে দেন। দেখছেন, এখন কিন্তু একটা দেওয়ার সাথে সাথেই চলে আসছে। আচ্ছা, সাবমিট করে ক্লিক করে দেন। আচ্ছা, এখন ছোট করেন স্ক্রিনটা। আপনাকে এখন সিকিউরিটি কোশ্চেন দিতে বলবে। আচ্ছা, ওকে দেন। ওকে দিব? হ্যাঁ, ওকে ওকে দেন। দিব ভাই? আপনার অ্যাকাউন্ট, হ্যাঁ, ওকে দেন ভাইয়া। আচ্ছা, ওকে, এখন আপনাকে বলতেছে একটা সিকিউরিটি কোশ্চেন, ঠিক আছে। ধরেন আপনার ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, তখন ফরগেট পাসওয়ার্ড দেওয়ার সময় অনেক সময় এটা চায়, ঠিক আছে। আপনি সিলেক্ট কোশ্চেনে ক্লিক করেন। এখানে এমন একটা কোশ্চেন দিতে হবে যেটা ধরেন আপনার আজীবন মনে থাকবে, আপনার মানে এমন একটা কোশ্চেন ওরা অলরেডি সিলেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। দেখেন, হোয়াট ইজ দি নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, মানে আপনি ছোটবেলায় যে স্কুলে পড়ালেখেন সেটার নাম কি। নেম অফ ইউর ফার্স্ট পেট, আপনি কোনো প্রাণী যদি পালন করে থাকেন সেটার নাম কি প্রথম। আপনি এখান থেকে একটা সিলেক্ট করেন, যাতে আপনার মনে থাকে এমন কিছু দিবেন, ঠিক আছে। কোনটা দিবেন আপনি দেন, এখান থেকে একটা দেন আপনার। হুম, আচ্ছা, এটা দিয়ে দেন, নিক নেম দিয়ে দেন। এন্ট্রি ইউর অ্যান্সার হিয়ার, ওখানে ক্লিক করেন। ফিনিশ দেবো ভাই? আচ্ছা, হ্যাঁ, এখন ফিনিশে ক্লিক করেন। ওকে দিয়ে দেন। ওকে দেবো। হ্যাঁ। আচ্ছা, আপনার স্ক্রিনটা ছোট করেন তো, মানে ফুল স্ক্রিন করেন যাতে সবকিছু দেখা যায়। আচ্ছা, ফিনিশে ক্লিক করেন। ডান। ডান দিব? হ্যাঁ, ডান দেন। উপরে যে আপনার, আচ্ছা আমরা একটু ওয়েট করি, এখানে আর কিছু করার দরকার নাই।
উপরে যে আপনার ছবিটা আছে না, ছবির উপরে ক্লিক করেন, উপরে, মানে আপনি আবার প্রোফাইলে যান, প্রোফাইল। আচ্ছা, এখানে আবার একটু ওয়েট করে সেলার মোডটার উপরে ক্লিক করবেন, নিচে সেলার মোডে আবার ক্লিক করবেন। আমরা প্রথমে যে একবার দেখছিলাম, এটা ফাইবারে আপডেট আসে তো এর কারণে এরকম হয়, তো ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, এখন আপনি ছোট করেন, আমরা দেখতে পারতেছি আমরা যে ইনফরমেশন গুলো দিছি সবগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক না? দেখেন নিচে সবকিছু অ্যাড হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস বাকি রয়ে গেছে, আপনি আপনার যে প্রোফাইল পিকচারটা আছে ওইটা একটু জুম করেন ওই জায়গায়, ওখানে দেখেন কাবির 83 হোসেন, ওইটার নিচে একটা কলম আইকন আছে না, ওটার উপর ক্লিক করেন। এখানে লেখেন, এখানে মেনলি আপনার সম্পর্কে আপনি লিখতে পারেন ছোট করে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। কোথায় দেখবো এটা? এই যে আপনি এখন যে লিখতেছেন সেখানে দেখেন লেখার অপশন কিন্তু চলে আসে, আপনি কিবোর্ডে টাইপ করেন তাহলে ওখানে লেখা উঠবে আচ্ছা আচ্ছা, কি লিখবো? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, ডট ডট আবার দিয়েন না, ওকে, আপডেটে ক্লিক করেন। আচ্ছা, এখানে আমাদের কমপ্লিট। আচ্ছা, এখন একবারে ছোট করেন, মানে পুরোটা যাতে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা এখানে যত কিছু অ্যাড করছি এতক্ষণ সবকিছু কিন্তু আমরা প্রিভিউ দেখতে পারতেছি, ঠিক না? ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি। আচ্ছা, এখানে আরেকটা আমি বলে দিই, ধরেন আপনি ল্যাঙ্গুয়েজ আরেকটা অ্যাড করবেন, আপনি কি বিকম এ সেলার আবার ক্লিক করে যাবেন? দরকার নাই। আপনি করবেন কি, ল্যাঙ্গুয়েজ এর পাশে দেখেন অ্যাড নিউ আছে, ওখানে ক্লিক করলে ওই অপশনটা পাবেন। আবার স্কিলের পাশে অ্যাড নিউ আছে, ওখানে ক্লিক করলে আবার নতুন স্কিল অ্যাড করতে পারবেন। এডুকেশনের পাশে অ্যাড নিউ আছে, ওখানে ক্লিক করলে নতুন এডুকেশনাল ইনফরমেশন অ্যাড করতে পারবেন। সার্টিফিকেশনের পাশে অ্যাড নিউ আছে, ওখানে ক্লিক করলে নতুন আবার সার্টিফিকেশন ইনফরমেশন অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপর এডিট ডিসক্রিপশন, ওখানে ক্লিক করলে আপনার ডিসক্রিপশনটা এডিট করতে পারবেন। ওকে, এখন আমরা একটু ডিসক্রিপশন সম্পর্কে বলি, ডিসক্রিপশন লেখার নিয়ম কানুন সম্পর্কে আমি একটু বলে দিই। আচ্ছা, ডিসক্রিপশন কি? এটা কিন্তু ফাইবার প্রোফাইলের ডিসক্রিপশন। প্রোফাইলের ডিসক্রিপশনে কি থাকবে? অবশ্যই আপনার সম্পর্কে থাকবে, আপনি যে কাজগুলো পারেন সেগুলো সম্পর্কে থাকবে, বায়াররা আপনাকে কেন চয়েস করবে সেগুলো সম্পর্কে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি কিভাবে লিখবো, আমি তো আইডিয়া পাচ্ছি না, আমি কিভাবে লিখবো। আচ্ছা, এটা আমি একটু দেখিয়ে দিই। আপনি এখান থেকে বের হয়ে একবার বের হন, বের হয়ে ফাইবার অ্যাপসে যান। আমরা করব কি, অন্যদের যে প্রোফাইল গুলো আছে না ফাইবারে, সেগুলো দেখব, তারা কিভাবে লিখছে সেটা থেকে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আইডিয়া নিয়ে সেই অনুযায়ী সেই আইডিয়াটা কাজে লাগিয়ে তারা যেভাবে যে স্টেপ গুলো ফলো করছে সেই স্টেপ গুলো ফলো করে আমরাও লেখার চেষ্টা করব। আচ্ছা ভাই, আপনি এখান থেকে বের হয়ে ফাইবার অ্যাপস আছে না আপনার ফোনে, সেখানে যান, আমি সেটা কি দিয়ে দেখায়, মিনিমাইজ করে সেটা পারি? দিয়ে হ্যাঁ মিনিমাইজ করে বের হন, সমস্যা নেই। আচ্ছা, উপরে যে সার্চ বার আছে, সার্চ সার্ভিস, ওইটার উপর ক্লিক করেন। এখানে আপনি ডিজিটাল মার্কেটিং লেখেন, এটা লিখে সার্চ করেন। আচ্ছা, সার্চ করার পরে আমরা অনেকগুলো গিগ দেখতে পারতেছি না? এখন এই গিগ গুলো যারা পাবলিশ করছে, ঠিক আছে, তারা কিভাবে তাদের ফাইবার প্রোফাইলের ডিসক্রিপশনটা লিখছে আমরা সেটা দেখে আইডিয়া নিব, সরাসরি কপি করব না। আমি আবারও বলতেছি, কপি করলে কিন্তু সমস্যা আছে, আপনার নিজেকে লিখতে হবে, ঠিক আছে? আমরা এখান থেকে শুধু আইডিয়া নিব কিভাবে তারা লিখছে, তারা কি কি দিছে, ওই এলিমেন্ট গুলো আমরাও দেওয়ার চেষ্টা করব আমাদের সম্পর্কে। ওকে, আপনি যে কোনো একটা গিগের উপর ক্লিক করেন, আপনারা অনেকগুলো দেখবেন, মানে রিসার্চ করবেন, অনেকগুলো দেখে তারপর আপনারা নিজেরা তৈরি করবেন। যে কোনো একটা গিগের উপর আপনি ক্লিক করেন, আপনার কাছে যেটা ভালো লাগে, ফাইবার চয়েস সেটার উপরে ক্লিক করছেন। আচ্ছা, এরপর দেখেন জস ডাব্লু, ওইটার উপর ক্লিক করেন, মানে ওনার প্রোফাইলটা আমরা দেখবো।
এখানে হুম, প্রোফাইলের উপরে। আচ্ছা, প্রোফাইলে ক্লিক করার পরে ইউজার ইনফরমেশন এখানে দেখেন। আচ্ছা, এনাদেরটা এরকম ফলো করবেন না, ওনারা একটু বড় লেভেলের ফাইবার চয়েস, তো ওনারা অনেক কিছু লিখে রাখছে। আপনারা এরকম দিয়েন না, আপনারা ধারণা নেবেন। মোরে ক্লিক করেন, মোরে ক্লিক করলে দেখতে পারবেন উনি কি লিখছে। ঠিক আছে, দেখতে পারবেন ওনারা কি লিখছে। এখন যেরকম একটা আপনি দেখলেন, একটা দেখে একটু আইডিয়া পাইলেন না, একটু হইলেও ধারণা পাইছেন না, মানে 1% হইলো ধারণা তো পাইছেন, পাইছেন না ভাইয়া? জি হ্যাঁ, এরকম আপনি ধরেন 5টা 6টা যতগুলো পারেন দেখবেন। দরকার হলে আপনি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা কপি মনে হয় করা যাবে না, দিয়ে ধরুন তো কপি করা যায় নাকি, ফাইবার তো মনে হয় যায় না। পারলে স্ক্রিনশট দিয়ে আপনি গুগল ট্রান্সলেটর দিয়ে পড়ে দেখলেন কি লিখছে, সেই অনুযায়ী আপনি আপনি মনে মনে ভাববেন হ্যাঁ আমি এগুলো দিব। সরাসরি কপি করে দেওয়া যাবে না, মানে আপনি এখান থেকে ধারণা নেবেন, বুঝবেন ওনারা কি লিখছে, সেই অনুযায়ী লিখবেন। একটা স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে আপনি গুগল যে ট্রান্সলেটর আছে সেটা দিয়ে ট্রান্সলেট করে, ঠিক আছে, ট্রান্সলেট করে আপনি দেখতে পারেন ওরা কি লিখছে। এরকম আপনারা 4 5টা 10টা যতগুলো পারেন দেখবেন। তারপর আপনারা নিজেদের মেধা দিয়ে নিজেরা লেখার চেষ্টা করবেন। আমি আবারও ভালোভাবে বলে দিচ্ছি, ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, কেউ অনুগ্রহ করে কারোটা কপি করবেন না। আমরা কি কারণে লেখা দেখাই নাই জানেন? আমরা পারতাম একটা লিখে দিতে, আপনারা করতেন কি, সবাই ওইটাকে কপি করে বসায় দিতেন। ঠিক আছে, এইটা করবেন না। এই যে ফাইবার থেকে দেখতেছেন, এখান থেকে এটা করবেন না। আপনারা নিজেরা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে যতটুকু পারেন, প্রথমে যে একবারে অনেক ভালো হবে এরকম কোনো কথা নাই, আপনি যতটুকু পারেন ততটুকু লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, লিখে তারপর তো আপনারা জানেন কি করবেন। আচ্ছা, আমি একটু দেখাই। আপনি আবার ওখানে যান, ধরেন আপনি একটা লিখছেন বেসিক, লিখেন না, আমি ধারণা দিচ্ছি লিখছেন। আপনি আবার ফাইবারের ডেস্কটপ যে মোড আছে, ব্রাউজার ওপেন করো, ওখানে যান। মিনিমাইজ করে যান, সমস্যা নেই। এডিট আচ্ছা, ডেসক্রিপশন যাব। হ্যাঁ, এডিট ডেসক্রিপশনে ক্লিক করবেন। আপনারা যেটা লিখবেন সেটা এখানে অ্যাড করতে পারবেন, এই যে দেখেন সেগুলো চলে আসছে। এখান থেকে এগুলো কেটে দিয়ে আপনি করবেন কি, নতুন যেটা লিখবেন সেটা আবার এখানে অ্যাড করবেন। ঠিক আছে, এখন কোথায় লিখবেন, আপনি গুগল ডক্স আছে না, গুগল ডক্স এর ভিতরে লিখে রাখবেন, অথবা বেশি ভালো হয় আপনার বাসায় খাতা কলম আছে না, সেখানে লিখবেন। ঠিক আছে, বানানগুলো ভালো মতো মিলিয়ে মিলিয়ে লিখবেন। ঠিক আছে, এখানে ভুল বানান দেওয়া যাবে না। যত ভালো করা যায় তত ভালো করার চেষ্টা করবেন, এখানে আপনার ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করবেন। আপনাদের কিন্তু দেখাই দিলাম কিভাবে আইডিয়া নেবেন। ঠিক আছে, যে আপনাদেরকে না দেখে হুট করে আপনাদের লিখতে বলা হয় না, আপনারা ওখান থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নেবেন কিন্তু কপি করতে পারবেন না। ওকে, আর আপনার একটা সমস্যা আছে আমি বলে দিচ্ছি, আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে, আর ডিসক্রিপশনটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে, আর কিছু স্কিল অ্যাড করবেন। প্রোফাইল পিকচারটা অবশ্যই 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 পরিবর্তন করবেন। ঠিক আছে, ভালো একটা প্রোফাইল পিকচার এটা ভাই দিবেন। এখান থেকে চেক করতে পারবো? হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এটার উপর ক্লিক করেন, দেখেন চেঞ্জ করতে পারবেন। ও, বুঝছি। ওকে, ওই আগের বারের মতোই চেঞ্জ করতে পারবেন। ওকে, আশা করি আপনি ও অন্যরা একটু হইলেও বুঝতে পারছেন কিভাবে ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। আরো এখন আপনাদের কাছে হযবরল লাগতে পারে, একটু ভয় লাগতে পারে। ভাই আপনি আপনার স্ক্রিনশটটা অফ করেন। ভয় লাগতে পারে যে এটা অনেক কঠিন, কিন্তু আপনারা যখন করবেন, ভিডিওটা দেখে আবার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এটা পানির মতো সহজ হয়ে যাবে, এই কাজটা কিন্তু অনেক মজার। ঠিক আছে, অনেক মজার একটা কাজ। ওকে, ভাইজান, আশা করি। আচ্ছা সামির ভাই, ভাই, কথা না বলি, আমরা আমরা কিন্তু কোশ্চেন নিব, আমি কিন্তু বলছি আগেই আপনাদেরকে। একটি কোয়েশ্চেন করতে চাইছিলাম আর কি। আচ্ছা বলেন। ভাইজান, যে আপনি যে মানে ইয়াতে দেখাইছেন প্রোফাইলের যে ডেসক্রিপশনটা, এটা হ্যাঁ, আমরা স্ক্রিনশট দিয়ে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বা এই বাংলায় কনভার্ট করে তারপর ইংলিশটা আসবে, আমরা আমাদের খাতায় লিখে বা আবার ওই লেখাটা খাতা লেখাটা কি আমাদের ওই প্রোফাইল ডেসক্রিপশন লিখবো নাকি?
না না, ওটা ভাইজান দেখে আপনি আপনার আইডিয়া নেবেন। আচ্ছা রাব্বি ভাই বলেন একটু তাহলে। আচ্ছা ভাইজান, আপনি বলতে চাচ্ছেন যে আপনি হচ্ছে দেখা যায় আপনার যে লেখাটা আছে সেটাকে আপনি হচ্ছে ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করার পরে আবার কি করবেন, সেটাকে বাংলায় করার পরে আপনি হচ্ছে সেই বাংলা লেখাটাকে আবার ইংরেজিতে করে সেই লেখাটাকে কি পেস্ট করে দিতে চাচ্ছেন, তাই তো? না না না, মানে এটা ডেসক্রিপশন হিসাবে অ্যাড করতে চাচ্ছেন। জি জি জি। সেটা করা যাবে না ভাইজান। আপনাকে যদি আমি এখন বাংলা করে যদি আবার ইংরেজি করে দিচ্ছেন, তাহলে তো সেটা হচ্ছে কি আপনার ওই আগেরটাই